ভাই এটা এমন একটা ডিভাইস যেই ডিভাইস দিয়ে আপনি কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আপনার ভয়েস চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন। কি আমার কথা এখন কেমন শোনা যাচ্ছে? মেয়েদের মতো না ছেলেদের মতো? আবার যদি আমি এটাকে এখন ছেলেদের ভয়েসে আনতে চাই তাহলে আমার ভয়েস যেমনই থাকুক আমার ভয়েসটা একটু মোটা মোটা হয়ে যাবে, আর আমাকে মনে হবে আমি পূর্ণবয়স্ক একজন মধ্যবয়স্ক পুরুষ। তো এবার আমি চলে যাচ্ছি বেবি সাউন্ডে। বেবি সাউন্ডে আমাকে কেন শোনা যাচ্ছে? বেবি সাউন্ড আমাকে কেমন শোনা যাচ্ছে? শুধু তাই নয়, এটা দিয়ে আপনি গানও গাইতে পারবেন। পাহাড় সাগর নদীর কল্লোলে ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, গেমার, পডকাস্টার, লাইভ স্ট্রিমার, এমনকি আরজেদের মতো প্রোগ্রাম প্রডিউসার হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব এই দুর্দান্ত প্রোডাক্টটি, নন আদার দেন মাউনোকাস্টার G1 নিউ গেমিং অডিও মিক্সার। এই অডিও মিক্সারটি এতটা পাওয়ারফুল এবং দুর্দান্ত, যেটা সত্যিকার অর্থেই বাজেটে আপনাকে কি পরিমাণে পারফরমেন্স দিতে পারে সেটাই আজকের এই ভিডিওতে আমরা আউটপুট করার চেষ্টা করব। এবং সেই সাথে এই মিক্সারটি আসলে কি কি ফিচার রয়েছে, আপনি এটা দিয়ে কি কি করতে পারবেন সেটাও এই ভিডিওতে জানতে পারবেন। রয়েছে আনবক্সিং এবং রিভিউ। সো চলুন দেরি না করে শুরু করি। প্রথমেই আমরা এটা আনবক্স করে নিচ্ছি। আনবক্স করার জন্য আমরা এটাকে জাস্ট এখান থেকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর জাস্ট এই প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি একটি লেটার টু দ্য কাস্টমার অফ মাউনোকাস্টার G1 নিউ এর একটি কার্ড, ঠিক আছে, যেটা এখানে উপরে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা ইউজার ম্যানুয়াল, সেই সাথে রয়েছে মাউনোকাস্টার G1 নিউ গেমিং অডিও মিক্সারটি। কেবলের মধ্যে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা USB টাইপ C টু USB কেবল, এবং সেই সাথে একটি 3.5 mm এর যে অডিও জ্যাক। মাউনোকাস্টার G1 নিউ এর বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম, ছোট এবং পোর্টেবল ডিজাইন, যা সহজে বহনযোগ্য, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটার বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছে। মাউনোকাস্টার G1 নিউ এই গেমিং অডিও মিক্সারটি আমাদের কাছে পাঠিয়েছে কিয়ান অনলাইন শপ। কিয়ান অনলাইন শপ থেকে আপনারা কিন্তু এই অডিও মিক্সারটি সহ যে কোনো প্রকারের অডিও, ভিডিও, ফিল্ম মেকিং এবং কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড গ্যাজেটস পেয়ে যাবেন স্লুপ মূল্যে এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওয়ারেন্টি সহ। আর সেই সাথে আপনি যদি আমার নামের কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্টে একদমই ডেলিভারি চার্জ ফ্রি। সো গো চেক ইট আউট নাও। আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিয়ান অনলাইন শপ সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। এবার আসি এর ফিচারগুলোর দিকে। এতে রয়েছে ভয়েস চেঞ্জিং অপশন, মাল্টি ফাংশন কন্ট্রোল নোব, সেই সাথে রিয়েল টাইম মনিটরিং এবং স্মার্ট নয়েজ রিডাকশন। এর ইনপুট আউটপুট পোর্টগুলো খুবই ব্যবহার বান্ধব, আপনি সহজেই গেমিং হেডসেট বা পডকাস্ট মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন। সো এটাতে কি কি রয়েছে চলুন এক ধাপে সেটা দেখে নিই। এটাতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার বাটন, যেটা দিয়ে আপনি পাওয়ার অন অফ করতে পারবেন। সেই সাথে রয়েছে একটি DC 5V একটি পোর্ট, এবং সেই সাথে রয়েছে মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটার কানেক্ট করার একটি পোর্ট, আর সেটা হচ্ছে অবশ্যই USB টাইপ C, দুটি USB টাইপ C। এবং সেই সাথে একটি আউটপুট রয়েছে, যেটা দিয়ে আপনি চাইলে আপনার স্পিকারকে অথবা আপনার যদি মনিটর থাকে সেগুলোকে কানেক্ট করতে পারবেন। আর সেই সাথে রয়েছে একটি হেডফোন জ্যাক এবং একটি অক্স ইন অডিও রয়েছে। অক্স ইন অডিও ব্যবহার করে আপনি কিন্তু আপনার যে কোনো লাইভ প্রোগ্রামে, আপনার লাইভ স্ট্রিমিংয়ে অথবা গেমিংয়ে আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন, এবং সেটাকে চাইলে আপনি কিন্তু আবার স্লাইড চেইন ব্যবহার করে কনজাস্ট করতে পারবেন বা ডাকিং করতে পারবেন। আর সেই সাথে রয়েছে আরও একটি এক্সেলার পোর্ট, এবং এক্সেলার পোর্টের সঙ্গে আপনি চাইলে কিন্তু একটা হেডসেট ব্যবহার করতে পারবেন, যেটার পোর্টও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর এই হেডসেট ব্যবহার করে আপনি একই সাথে আরেকটি মাইক্রোফোন এবং আপনার যে হেডসেটের ইয়ারফোন আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে আসলে এটার পোর্টসগুলো। তো শুরুর দিকে, সামনের দিকে যদি আমরা চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গেইন কন্ট্রোলার, সেই সাথে রয়েছে একটি রিভার্ব কন্ট্রোলার, যেটা দিয়ে আপনি রিভার্ব কন্ট্রোল করতে পারবেন। একটি হেডফোন কন্ট্রোলার, হেডফোনের সাউন্ড কন্ট্রোল করতে পারবেন। এবং সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি 48V বা ফ্যান্টম পাওয়ারের যে বাটনটা সেটা, এবং সেই সাথে এটাকে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছি এখানে ব্লুটুথ অপশন, এবং এখানে রয়েছে আপনার মাইক্রোফোনের যে সাউন্ড সেটা কমানো, বাড়ানো অথবা মিউট করে রাখার অপশন, এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক কমানো বাড়ানোর জন্য এখানে রয়েছে আলাদা একটি ফাংশনাল
নোব, এবং এখানে আমরা নয়েজ রিডাকশন, ভয়েস চেঞ্জার এবং ডিরেক্ট মনিটরের অপশন দেখতে পাচ্ছি। সেই সাথে দেখতে পাচ্ছি স্লাইড চেইন এবং 8GB কন্ট্রোলার। সো এখন আমি আপনাদের সাথে এটার যে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব। এটাতে আমি এখন কানেক্ট করতে যাচ্ছি। আমার কাছে এই মুহূর্তে যে মাইক্রোফোনটি আমার সামনে আছে এটা হচ্ছে TLM103 নিউম্যানের। এই মাইক্রোফোনটিকে আমি কানেক্ট করব এবং সেই সাথে এই মাইক্রোফোনের সাথে সাথে আমি মাউনোর আরও একটি মাইক্রোফোনকে কানেক্ট করব। দুইটার মাইক্রোফোন ব্যবহার করার পর আসলে কেমন সাউন্ড পাচ্ছি এবং এটার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা সরাসরি আপনাদেরকে রিয়েল টাইম শেয়ার করার চেষ্টা করছি। সো চলুন আমি সেট করি। সো এখন আমি একটা হেডফোন পরে নিয়েছি, যেহেতু আমি আসলে এখন আপনাদের সাথে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং এই মুহূর্তে আপনারা আমার যে ভয়েস শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই যে মাউনো কাস্টার G1 নিউ যেই গেমিং অডিও মিক্সারটি আছে সেটার ডিরেক্ট মনিটর আমি করছি এবং এখান থেকে আমি কিন্তু কানে শুনতে পাচ্ছি। তো এখানে আপনারা যেই প্যাডগুলো দেখতে পাচ্ছেন এই প্যাডের ব্যবহারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বিরলে আমি আপনাদেরকে সেগুলো শেয়ার করছি, ঠিক আছে? তো প্রথমেই চলে আসি, আমরা এখানে পোর্টগুলোতে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার একটা XLR পোর্ট ব্যবহার করেছি, যেটা দিয়ে আমি কিন্তু আমার এই যে নিউম্যানের যেই TLM103 মাইক্রোফোনটি আছে এই মাইক্রোফোনটি আমি নিয়েছি এবং সেটা আমি কানেক্ট করেছি। আর সেই সাথে এখানে রয়েছে একটা আমার হেডফোন জ্যাক, যেটা লাগিয়ে আমি এই মুহূর্তে কানে সরাসরি রিয়েল টাইম মনিটরিং করছি এবং সেই সাথে এখানে রয়েছে আমাদের যেই USB Type-C কানেকশন ক্যাবলটা ছিল, যেটার মাধ্যমে সরাসরি আমি আমার ম্যাকবুক প্রোতে কানেক্ট করেছি। আপনি চাইলে আপনার উইন্ডোজ কম্পিউটার বা মোবাইল ফোনেও কিন্তু এটা কানেক্ট করতে পারবেন, কানেক্ট করে আপনি লাইভ ব্যবহার করতে পারবেন বা যে কোনো কিছু আপনি করতে পারবেন। আর সেই সাথে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, জাস্ট পাওয়ার বাটন অ্যাড করে আমরা প্রেস করে এটা অন করেছিলাম। তো এখানে আমি যদি এখানে উপরের দিক থেকে আসি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গেইন কন্ট্রোল। যেমন আমি যদি এটার গেইন এখন বাড়াই তাহলে আপনারা আস্তে আস্তে আমার সাউন্ড বাড়তে থাকবে এবং অনেকটা হয়তো বা ডিস্ট্রাক্টিং লাগবে। আমি এখানেও দেখতে পাচ্ছি আমার অডিওর যেখানে রেকর্ড হচ্ছে কম্পিউটারে, এটাকে আমি আরেকটু কমিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের শুনতে একটু শ্রুতিমধুর লাগে, ঠিক আছে? তো এটার পাশাপাশি আমি কিন্তু আপনাদের সাথে এই যে মাউনোর PD100X যে মাইক্রোফোনটি আছে এই মাইক্রোফোন ব্যবহার করেও এটার যে অডিও কোয়ালিটি সেটা আপনাদেরকে শোনাবো। বাট এটা দিয়ে এই মাইক্রোফোনটা দিয়ে আমি আপনাদেরকে শুরুতেই এটার যে মানে ফিচার্সগুলো আছে সেগুলো রিয়েল টাইম এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি। তো গেইনটা তো আপনারা দেখলেন, এরপরে রয়েছে রিভার্ব। আপনি যদি একজন শিল্পী হয়ে থাকেন, আরজে হয়ে থাকেন বা গান করতে চান রিয়েল টাইম বা সরাসরি লাইভে, তাহলে সেই ক্ষেত্রে এটা দিয়ে আপনি কিন্তু গান করতে পারবেন। যেমন আমি যদি এখন গান গাওয়া শুরু করি আর এখান থেকে আমি যদি রিভার্বটাকে বাড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটার কিন্তু আসলে রিভার্ব বেড়ে যাবে। যেমন আমি যদি একটা গান শুরু করি, তোমার নামে গান গাহিয়া পাখি উড়ে যায়, তোমার প্রেমে চন্দ্র তারা জোছনা ছড়ায়, তোমার নামে গান গাহিয়া পাখি উড়ে যায়, তোমার প্রেমে চন্দ্র তারা জোছনা ছড়ায়, প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান, তোমার করুণা প্রভু পাহাড় সমান। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের সাউন্ডটা একটু রিভার্ব হচ্ছে, বাট এটাকে আমি এখন একদমই কমিয়ে দিয়েছি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি হেডফোন কন্ট্রোলার দিয়ে আমি এই মুহূর্তে যেটা শুনতে পাচ্ছি সেটা আমি এইখান থেকে কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে, যে আমি এটা বাড়াবো নাকি কমাবো। দেন এখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি 48 যে ফ্যান্টম পাওয়ার আছে 48V, সেটা এখান থেকে আমরা যদি প্রেস করি তাহলে কিন্তু যেই মাইক্রোফোন ফ্যান্টম পাওয়ার সাপোর্ট না করা ছাড়া আপনার ভয়েস রেকর্ড হবে না, সেই মাইক্রোফোনের ক্ষেত্রে আপনি এটা প্রেস করে রাখবেন। কেননা আমি TLM103 যেহেতু ইউজ করছি সেক্ষেত্রে আমি ফ্যান্টম পাওয়ারটাকে অন করে রেখেছি। যদি আমি এটা অফ করে দিই তাহলে এই মুহূর্তে কিন্তু আপনারা, আমি এতক্ষণ এটা অফ করে রেখেছিলাম যার কারণে এতক্ষণ আমার সাউন্ড কোয়ালিটি কিছুই ওঠেনি। সো আমি আবার এখান থেকে আমার ডিজে যে মাইকটা আছে সেটা দিয়ে রেকর্ড করছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি যদি এটাকে আবার অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ফ্যান্টম পাওয়ার অফ হয়ে যাওয়ার কারণে আমার মাইক পাচ্ছে না। সো যাদের মাইকে আসলে ফ্যান্টম পাওয়ার নেই তারা কিন্তু সরাসরি আপনার ফ্যান্টম পাওয়ারটাকে অন না করে মানে কাজ করতে পারবেন, আর যাদের ফ্যান্টম পাওয়ার লাগবে তারা অন করে নেবেন। দেন রয়েছে ব্লুটুথ বাটন দিয়ে আপনি আপনার যে অডিওর যে মিউজিকের মিক্সারটা আছে সেটাকে কানেক্ট করতে পারবেন। যেমন এই মুহূর্তে আমি আপনাদের সাথে আমার কম্পিউটারের একটা স্ক্রিন শেয়ার করছি, যেটা আমার ভার্টিক্যাল মনিটর। এখানে যদি আমি ব্লুটুথে আসি, এখানে ব্লুটুথ থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে
এই যে মাউনো কাস্টার G1 নিউ আমার যেই অডিও মিক্সারটা আছে এটাকে আমি কানেক্ট করেছি, এবং এটা কানেক্ট করার কারণে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিককে কিন্তু কন্ট্রোল করতে পারবো বা সাইড চেইন ব্যবহার করতে পারবো, যেমনটা আরজেরা ব্যবহার করে। এটা চাইলে আপনি আপনার লাইভেও ব্যবহার করতে পারবেন, এবং সেটা কেমন সেটা আমি যখন এই নোটগুলো ব্যবহার করা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে মাইক্রোফোন, এই মাইক্রোফোনের সাউন্ড আমরা যদি এখন কম শুনতে পাবেন, আবার যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আপনারা এখান থেকে সাউন্ড যতটুকু বাড়াবেন ততটুকু আপনারা কিন্তু গেইন পাবেন। তার মানে এখানে কন্ট্রোলার দুইটা গেইনের, একটা হচ্ছে সরাসরি আপনার মাইক্রোফোনের গেইন, আর একটা হচ্ছে আপনার এই যে মিক্সারটা আছে এই মিক্সারের গেইন, ঠিক আছে। সো আমি বলবো যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার কথাটা আসলে এখান থেকে ইয়েলো লাইট ব্লিঙ্ক না করছে বা রেড লাইট ব্লিঙ্ক না করছে ততক্ষণ পর্যন্ত আপনি সেফ, তার চেয়ে বেশি এটা ইউজ করবেন না। দেন হচ্ছে এখানে একইভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য যদি আপনি মিউজিক অ্যাড করেন আপনার কোনো কথার মধ্যে, তাহলে সেক্ষেত্রে সেটার সাউন্ডও আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। সো সেটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, এবং এখান থেকে আমি এই মিউজিকটাকে, যেহেতু আমার এটা ব্লুটুথ কানেক্ট করা আছে, যদি এখন অন করি তাহলে আপনারা শুনতে পাবেন, ঠিক আছে। এই যে সাউন্ড কিন্তু আমি কমাচ্ছি, মিউজিকের সাউন্ডটা কমে যাচ্ছে এবং আমি কথাও বলছি, রিয়েল টাইম যেটাকে বলা হয়। এরপরে হচ্ছে আমি যদি চাই, ওকে, এটা করার জন্য মানে আপনি রিয়েল টাইম কথা বলার সময় যখন আপনার কথা বন্ধ থাকবে বা আপনি আরজেদের মতো যখন কথা বলবেন তখন ব্যাকগ্রাউন্ডে এরকম মিউজিক বাজতে থাকবে, এবং যখন আপনি কথা বলবেন না তখন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকই বাড়বে। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে সাইড চেইনটা আছে এই সাইড চেইন বাটনে ক্লিক করতে হবে, সাইড চেইন অন। সো সাইড চেইনটা অন হয়ে গেছে। এখন যদি আমরা কথা বলার মাঝখানে একটু থমকে যাই, মিউজিকটা একটু বাড়িয়ে দিব, আরো বাড়াবো, ওকে। সো এভাবে আপনি কিন্তু সাইড চেইন ব্যবহার করে আপনি যদি লাইভ করেন বা আরজে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু ব্যবহার করতে পারবেন। খুবই দুর্দান্ত একটা ডিভাইস। সো আপাতত আমি মিউজিকটা এখান থেকে আমার কম্পিউটার থেকে অফ করে দিলাম। এখন আমি হচ্ছে এটাকে একদমই অফ রাখবো। দেন এবার আমি আপনাদের সাথে এটার যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো শেয়ার করি। অন্যান্য ফিচারের মধ্যে আমি এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে ডিরেক্ট মনিটর আছে। ডিরেক্ট মনিটরের এখানে আপনি যদি এটাতে প্রেস করেন তাহলে আপনার মাইক্রোফোন এই মুহূর্তে যেই সাউন্ডটা পাচ্ছে ঠিক সেই সাউন্ডটাই আপনার কানে সরাসরি আপনি শুনতে পারবেন যদি হেডফোন অ্যাড করা থাকে। আর ডিরেক্ট মনিটর অফ করে দিলে আপনার মাইক্রোফোন রেকর্ড করবে ঠিকই, যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোফোন রেকর্ড করছে, বাট আপনার মাইক্রোফোন রেকর্ড করলেও আপনি কানে শুনতে পারবেন না। ডিরেক্ট মনিটর করার জন্য আপনাকে ডিরেক্ট মনিটর যে বাটনটা আছে এটাকে প্রেস করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জার। আপনি চাইলে আপনার ভয়েসকে চেঞ্জ করতে পারবেন খুব সহজেই, আর সেটা করার জন্য এখান থেকে ভয়েস চেঞ্জ করতে পারবেন। যেমন এখন আপনারা আমাকে ফিমেলের আওয়াজে শুনবেন। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান। আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি, গান গাইতেই পারছি না। এবার হচ্ছে আচ্ছা, এবার আপনারা শুনতে পাচ্ছেন আমি একদমই কিন্তু মেল ভয়েসে চলে এসেছি। যদিও এটা আমার অরিজিনাল ভয়েস না, আমার অরিজিনাল ভয়েসটা কেমন সেটা আপনারা নিশ্চয়ই একটু আগে শুনেছেন। এটা হচ্ছে মেল ভয়েস। বেবি, এখন আপনারা বেবির সাউন্ড শুনতে পাচ্ছেন। ওকে, আমরা যদি বেবি হতে চাই কথা বলার সময় তাহলে সেক্ষেত্রে এরকম বেবি সাজতে পারবো। এখন আপনারা আমি রোবট হয়ে গেছি। আমার রোবট হওয়ার পর কথার ভয়েসটা কেমন শোনাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন, এবং এটা রেকর্ডও হচ্ছে। আপনারা রিয়েল টাইম চেঞ্জ করতে পারবেন, কোনো সফটওয়্যার কিনতে হবে না। এবার চলে এসেছে ডিফল্ট সাউন্ডে, এবং দেন আমরা যদি এখান থেকে আসি এই যে নয়েজ রিডিউসার, ঠিক আছে, নয়েজ রিডিউসারে ক্লিক করলে এই মুহূর্তে আপনারা ডিফল্ট শুনতে পাচ্ছেন, নয়েজ রিডাকশন নেই কোনো। আমি যদি এটাকে লাইট নয়েজ রিডাকশন করি,
এখন আপনারা শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন লো। আমার আশেপাশের, যেমন আমি এই মুহূর্তে এসি ছেড়ে রেখেছি যদিও শীতের দিন, কারণ আমার সামনে লাইট জ্বলছে, তো এসির সাউন্ড আছে, সেই সাথে আমার আশেপাশে এতক্ষণ অনেক নয়েজ আপনারা হয়তো বা শুনতে পাচ্ছিলেন, এখন সেটা শুনতে পাচ্ছেন না। বাট এটার চাইতেও আপনি হাই নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন জাস্ট একটা প্রেস করে। ওকে, এখন আপনারা শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন হাই। এখন একদমই কোয়াইট, আশেপাশে যা কিছু আছে আমার ভয়েস ছাড়া আর কোনো কিছুই কিন্তু রেকর্ড হচ্ছে না। এবার আমি যদি ডিফল্টে ফিরে যেতে চাই, আরেকটা ক্লিক করব। ওয়াও, খুবই দুর্দান্ত। বাট অফ রাখলে একটু নয়েজ নিশ্চয়ই উঠেছে, আপনারা শুনেছেন। ওকে, নয়েজ ক্যান্সেলেশন লো দিয়ে আমি কথা বলি, অফ করেই কথা বলি, যেহেতু এতক্ষণ আপনারা অফ করে শুনেছেন। দেন স্লাইড চেনের যে কাজ সেটা তো বুঝতেই পেরেছেন। এবার হচ্ছে আরজিবিটা অন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই এই যে অডিও মিক্সারটা আছে এটার চেহারাই কিন্তু বদলে গেছে, এবং আরজিবিটা আপনি চাইলে এখান থেকে নব দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এখানে আরজিবিতে আবার প্রেস করেন দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে, বা এখানে আরজিবিতে আরেকবার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে এটার যে আরজিবির ডিজাইনটা বা আরজিবির যেই ইফেক্টটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। আবার প্রেস করলে এখন হচ্ছে জাস্ট একটা পার্পল কালার, এবার হচ্ছে ব্লু, রেড, এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, এবং আবার চাইলে আপনি এটাকে বিভিন্ন ইফেক্টে আনতে পারবেন। যখন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন, যেটা খুবই অ্যামেজিং। এবং এখানে যে সাউন্ড নবগুলো আছে এই নবগুলো ব্যবহার করে আপনি কিন্তু নানান প্রকারের কাজ করতে পারবেন, যেটা হচ্ছে আপনি এখানে আরজিবির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, আপনি সাউন্ড ব্যবহারের ক্ষেত্রেও করতে পারেন, তারপরে হচ্ছে মিউজিক এবং অডিওর যে কন্ট্রোলিং সেটার ক্ষেত্রেও এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। সো এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে একই অ্যাক্সেলার পোর্ট, একই সেটিংস ব্যবহার করে হাই গেইন দিয়ে, এই পাশ থেকেও হাই গেইন দিয়ে মাউনো PD100X যে মাইক্রোফোনটি আছে সেই মাইক্রোফোন সহ মাউনো কাস্টার G1 নিউ যেই গেমিং অডিও মিক্সারটি আছে এটি ব্যবহার করে আমাদের যেই ভয়েস কোয়ালিটি সেটা। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে মাইক্রোফোন যদি চেঞ্জ হয় তাহলে ডেফিনেটলি আপনার যে অডিও কোয়ালিটি আছে সেটাও হয়তো বা একটু পরিবর্তন আসবে, এটা যে কোনো অডিও মিক্সার অথবা সাউন্ড কার্ডের ক্ষেত্রে। সো হোপফুলি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে এটার ব্যবহার কি, এটার ফিচার কি কি। এটা আপনারা আসলে যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কিয়ান অনলাইন শপ থেকে আপনারা কিনতে পারবেন এই মাইক্রোফোনটি মাউনো PD100X এবং এই মাউনো কাস্টার G1 নিউ যেই গেমিং অডিও মিক্সারটি আছে, এই দুটিকে কম্বো পারচেস করলে আপনার প্রাইস পড়বে মাত্র 12,000 টাকা। 12,000 টাকায় আপনি এটা পারচেস করতে পারবেন। আর পারচেস করার সময় আমার নামের কোড ব্যবহার করলে, আজিম, এটা ব্যবহার করলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একদমই ফ্রি। সো দেখা হচ্ছে পরবর্তী এরকম দুর্দান্ত কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।